ঘড়ির কাঁটা এখন ৫টা। তার আগেই সবাই উঠে গেছি। আর আকাশে দেখো কীরকম দুর্যোগ শুরু হয়েছে। তো বাবা সেই ব্যবস্থা করছে যাতে উঠানে জলটা না দাঁড়াতে পারে। কীরকম অবস্থা বলো। ঘরে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর আকাশে নেমেছে ভারী বৃষ্টি। দিনটা ছিল ২৫শে জুলাই, ৮ই শ্রাবণ, শুক্রবার। এখন ভোর ৫টা মতো বাজে। যেটা বললাম, নিতাইদা রান্নাবান্না শুরু করে দিয়েছে, ভাই একটু হেল্প করছে। কারণ আজকে ভাইয়ের বউয়ের সাতভক্ষণ অনুষ্ঠান আয়োজন হবে, যেটা ৯ মাসের। আগের ব্লগটা তোমরা পেয়েছিলে ৭ মাসের। তো সেই উপলক্ষে অনেক মানুষজন আসবে আমাদের বাড়িতে। কিন্তু এই যে চিন্তার বিষয় যে উঠানটার কী অবস্থা হবে, যেহেতু আমাদের মাটির উঠান এখনও পর্যন্ত। তো দেখা যাক, বাবা সেই ব্যবস্থাই করে দিচ্ছে, মা নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে। এদিকে আমি চলে এসেছি ফ্রেশ হয়ে একেবারে একটু চাটা খেতে। বলে রাখা ভালো, আমি যে নাইটিটা পরে আছি সেটা কিন্তু কালকে রাতের না, অন্য নাইটি পরে শুয়েছিলাম। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি চাটা খেয়ে নিজের কাজ শুরু করে দেব। বাবার মেসোমশাই গেল মাছটা আনতে, আর আমি শুরু করে দিলাম এই সবজিগুলো কাটতে। যে নিরামিষ রান্নাটুকু হবে সেটুকু রান্নাঘরেই আয়োজন করা হবে। ৯ রকম ভাজাভুজি, সেই সব সবজিগুলো আমি কাটছি, একেবারে কেটে কুটে নিয়ে রান্নাঘরে ঢুকবো। এদিকে মা চলে এসেছে পুজোটা করতে। যে কোনো শুভ অনুষ্ঠানে পুজোটা মাস্ট। আগে পুজো, তারপরে অন্য কিছু ব্যবস্থা। আজকে যেহেতু ভাইয়ের বউয়ের সাতভক্ষণ অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানটার মানে হচ্ছে আগত সন্তানের মায়ের মাধ্যমে অনেক রকম রান্নাবান্না করে মাকে খাওয়ানো, তার মাধ্যমে তার সন্তানকে খাওয়ানো। শুধুমাত্র এটুকুই নয় বন্ধুরা, এটার মাধ্যমে আগত সন্তান যাতে অনেক মানুষের আশীর্বাদ প্রাপ্ত করতে পারে, খুব সুস্থ সুন্দরভাবে পৃথিবীর আলো দেখতে পারে সবার ভালোবাসা আশীর্বাদে, সেটারই একটা ব্যবস্থাপনা মাত্র। তো আমি চলে এলাম রান্নাঘরে। চলো এবার রান্নাগুলো শুরু করা যাক। রান্না বসানো হয়ে গেল। দাও, নাহলে আমায় দাও। মায়ের জামাই ফোন করেছে। না, এইবার ভোর থেকে হলো, এইবার পরিষ্কার হয়ে যাচ্ছে। সব একসাথে নুন হলুদ মেখে নিয়েছি সবজিগুলো। হ্যালো, ছেলে চলে গেছে। এনারা দুজন এখন রাঁধুনি হয়েছে, বৌদির রান্না করছে এখন। এইখানটায় কি কি রান্না করছে, তার কি সুন্দর বেরিয়ে হচ্ছে তোর মা। এই যে বেগুনির রাঁধুনি, তাকাবেন প্লিজ একটু। হাই, হ্যালো। ভালো, সব দিকে এক্সপার্ট আছে। রান্না করছি, দুজনে রান্না করছি, মা মেয়ে, আমি হেল্পার। তেজপাতা নিয়ে যাই। বুড়ো মেয়ে, কচি মার বুড়ো মেয়ে, কচি আর কোথায় মা হিসেবে কচি, মেয়ে হিসেবে বুড়ো, বলো মা। হ্যাঁ, এই গুড মর্নিংটা বল আগে। গুড মর্নিং। এদের সাথে আমার কোনো কথা নেই, এরা এসে আমাকে ভালো আছিস ঋত্বিকা বলেছে। আর এই যে এটা হচ্ছে, এটা আমার বুনু নয়, এটা ঋত্বিকার দিদি। আমার বুনু বলে বলতো কেমন আছিস। কালকে আসিস নি কেন? তোর তবু উচিত ছিল যে এসেছে মানুষটা ৭ সমুদ্র ১৩ নদী পার করে, একবার জেনে আসি কেমন আছে। বল ঋত্বিকা। আমার ছেলে কালকেই জিজ্ঞাসা করেছে কে কে খোঁজ নিয়েছে আমার।
বলেছে যে ঋতিকা মেসেজ করেছে। হ্যাঁ না না, কড়াইয়ে সিদ্ধ হয়ে যাবে না মা, আবার এটো করবো, ওটা ওই কড়াইয়েই করে নেবো। এই যে আমার বুনুরা, এক কথায় বল কেমন আছিস, আজ কেমন লাগছে? আমার মনে একটা আলাদা আনন্দ হচ্ছে। আমি মাকে ফুল থেকে বলছি যে মা বলো কেমন একটা আনন্দ হচ্ছে না, আলাদা ঝরঝরে লাগছে। আবার কি বলতো, এই যখন আবার বাচ্চাটা মানে পৃথিবীতে এসে যাবে, তখন আমরা কালকেই তাই গল্প করছিলাম, তোর ছেলে পুলে নিয়ে চিন্তা হবে না, বিবাস বছর মৌমি ঋতিকায় মানুষ করে ফেলবে। সকালবেলা চান করতে শরীরটা খুব ঝরঝরে লাগে। অন্য সময় চান করে যে মজাটা পাই না, দুপুরবেলা সব কাজ সেরে চান করে ফ্যানের তলায় গিয়ে চিত হয়ে পড়তেও খুব আরাম লাগে, বল ঋতিকা? হ্যাঁ, এই দেখো মেকআপ আর্টিস্ট দুজনে চলে এসছে সব সরঞ্জাম নিয়ে, এখন বধূ সাজানো হচ্ছে। চুলগুলো একটু কম টান, যদি ছিঁড়ে যায় তাহলেই বিপদে পড়বি। শাড়িটা একটু দেখা। হ্যাঁ ভালো লাগে, পাড়ের সাথে তো ম্যাচ করেছে অনেকটা। এটা অন্য ব্লাউজ দেবো কি না? তো সেম ব্লাউজই তো, এটা ডিজাইন কালারটা ভালো লাগবে, দেখবি তোকে। এই কোন যে কালারের লিপস্টিক পরে? গোলাপিটা ক্যাট ক্যাট করবে না তো? ইয়ে কর, বেলা তো এইটা লাগাবি ওয়াইন কালার, তাহলে একটা কাজ করে এই দুটো মিক্সড করে। মিক্স করে মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা দিয়ে দেবো, তাকান বলুন। মেহেদি কি ক্রিম মাখিস রে? কিছুই মাখি না, সেই নিয়ে তো মুখটা বান্দরই হয়ে গেছে। ওদের কিছু দে, নাহলে মেকআপটা ভালো বসে যাবে না, কিছু একটু দিতে হবে। পায়েস হচ্ছে। নতুন ঘরে এত সুন্দর একটা শুভ অনুষ্ঠানের সূচনা হলো, ভারী ভালো লাগছে জানো, মনে আজ আনন্দের সীমা নেই। এখানে আমার জেঠু বসে আছে, জেঠুকে খাবার দেওয়ার কথা জিজ্ঞাসা করছি, আর এখানে এই যে মাসি এখন শাক বেছে দিচ্ছে, যেহেতু শাক যে কোনো শুভ অনুষ্ঠানে লাগবেই। আর একটা মালা হলে আরো ভালো হতো, কিন্তু চুল বাঁধাটা বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে, এর থেকে বেশি ঘন করে না দেওয়াই ভালো। মাথা কিন্তু নড়াবি না, বুঝতে পারলি? হ্যাঁ, চার দিও না আমাকে, আমি এখন কি করে বাড়ি নিয়ে যাবো এত কিছু। হ্যাঁ দেখো দেখিনি আমার পিসিরা কত সোনা গয়না বার করছে। ও এখন এসেছে, কালকে আসার কথা। ও পিসি এসো, আর আমার একটা পিসি আসে। ও পিসি তাকাও গো, ছোট পিসি, ন পিসি, বড় পিসি, সেজো পিসি আসবে, কিন্তু মেজো পিসি আসতে পারবে না, মেজো পিসির হাত ভেঙে গেছে। ও পিসি, আমার বড় পিসি দেখো কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। বড় পিসি সাদা লাল কাপড় পরে, দেখো পিসি, হ্যাঁ লক্ষ্মী ঠাকুরই। এই যে খোকার মা, সামনে একটা ছোট ছোট বিন্দু না, এই এটা আমার, ওরকম টান মারিস না, আমি বাড়ি নিয়ে যাব। আর আমি নিজে নিজে সেজেছি, আমায় কেউ সাজিয়েও দেয়নি, দিতে হবে না তাই না? আমরা খালি বৌদিকে সাজানোর দায়িত্ব নিয়েছিলাম। এই মুখটা কি বেশি ফর্সা লাগছে? ঠিক লাগছে? আমি ফর্সা তো না, সেই জন্যই ভয় লাগছে, বেশি ফর্সা লাগছে আমার, লোকে বলবে দেখ বাঁকা ফটকা হয়েছে। আমাদের বিউটিশিয়ানরা বেশ ভালোই সাজাচ্ছে। রেডি আমাদের খোকার মা, হাতের বালা দুটো পরে নে। হচ্ছে না, খোকার মা হচ্ছে না, খোকার মা হচ্ছে না। আমার বুনু সাজিয়ে দিয়েছে, বুনু যা পাশে যা যা, কিন্তু সুন্দর সাজিয়েছে। চুলটা দেখা, পিছনটা খুব ইয়ে দেবো কি, পিছনটা একবার দেখা। বুনু এত কষ্ট করলো পিছনটা নিয়ে, পিছনটাও খুব সুন্দর চুলটা করে দিয়েছে।
নে সামনে ফের। এই বিউটিশিয়ানের ফোন নাম্বার পরে জানাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমায় চাটনিটা দেখে ডাকবে। হ্যাঁ ছোট পিসি আবার পাশেই দাঁড়িয়ে আছে, নড়বে না ওখান থেকে। তুমি ছোট পিসির পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো। সেজো পিসি আসবে না? পিসি ও এবি বাস মুখটা একটু বাড়া তাহলে হবে। মুখটা কালো পড়া লাগছে। আমার ভাই সকাল থেকে, সকাল নয় ভোর রাতে উঠেছে, দিয়ে খাটা কাজ নিয়ে চলছে। এখানে এবার ভাইয়ের বউয়ের জন্য আজকের যে মেন অনুষ্ঠান সেই থালাটা সাজানোর ব্যবস্থা চলছে। তো এখানে ছোট কাকিমা, বুনু, আমরা সবাই আছি। তো সেই ব্যবস্থা করার এদিকে শুরু হয়েছে। আর এদিকে ছোট কাকুদের বাড়ির দিকে চলে এলাম। ওদের উপরে ঠাকুমা দাদুর সুন্দরভাবে ছবিটা টাঙানো আছে। তো সেই ছবিটায় মালা পরানো হবে। তো ভাই মালা আনিয়েছিল, সেই মালাগুলো এখন ভাই এসে পরিয়ে দিচ্ছে। এই মানুষ দুটির আশীর্বাদ ছাড়া যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ। শুধু অনুষ্ঠান কেন, আমাদের জীবনটাই অসম্পূর্ণ। যেখানেই থেকো ভালো থেকো তোমরা, আর আশীর্বাদ করো আমাদের, যাতে সবাই আমরা ভালো থাকতে পারি। তোমার কৃপায় তোমার সংসারের মানুষজন খুব সুখী হতে পারে। ঈশ্বরের আশীর্বাদ আসছে তোমারই ঘরে। আশীর্বাদ করো সে যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারে, তোমাদের মুখ উজ্জ্বল করতে পারে। ভালো থেকো তোমরা। দাদু, ঠাকুমা, খুব মিস করি তোমাদের। আজকের এই দিনে যে মানুষগুলো জীবন থেকে হারিয়ে গেছে তাদের সকলকে খুব 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 মিস করছি। দাদু, দিদা, মামা, সবাই আশীর্বাদ করো দেবকী যেন সুস্থভাবে তার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারে। এই দেখিস প্রদীপ জ্বলছে, সাবধান আনবি। মিষ্টি জল উঠলে অনেক শুধু সবাইকে খাওয়ালাই হবে। এমওমি অ্যাস্ট্রেটা সরারে, তখনই বললাম। ওই দিকে রাখ, ওই কোটোর উপরে তুলে দে। একটু ভালো লাগা না? দেব কি এবার নিয়ে তুমি আমাকেও দিতে পারো, ওটা অসুবিধা নেই। অনেক ভারী জিনিস। দেওয়ার আগে মেজদার সাথে কথা বলে নিয়েছে, তা তোর কাছেই তো যাবে টাকাটা। 500 টাকাই দেবে। মেজদা বলছে না না আমি কেন নেবো, ওকে কি তুমি তো শিখিয়ে দিচ্ছ। বদমাইশ নয়, তাও বদমাইশ করে দিচ্ছে। আমার ফোনে কি অন্ধকার আসছে কেন জানি না।
এবার কি হবে? বাবা দেবকী শ্বশুর বাবা সবাই পকেট থেকে এমন বার মাথা হাতটা করছে। দিন, একদম মাথায় হাতটা দিন। মাথায় বসা। ডান হাতে। এদিকে দাও। ও মেসমশাই পাটা একটু হাঁটু গেড়ে মতো বসুন, দুটো পায় এই পাটাও ছবি দিয়ে এইদিকে তাকান। আমি সেইটা শুনতে চাইছি যে ভালো এসছে ভালো এসছে, বুঝতে পারছি না। না না উলু দাও গো। বসতে পারবো কাঁকালে কোলে নিয়ে ছুটবে তখন বেড়াতে। মায়েরা দেওয়ার ভরসা করবে কেন? তোমারই তো নাতি নাতনি যে হবে, তুমি তোমার মতো নিয়ে ছুট মারবে। যতদিন পারবো যে ছেলেটি হবে তারই যতদিন পারবো মাঝে যাবি থাকবে নাকি বলবো কিছু নয় পাকা চুলবো খাওয়াগুলোই তুলছো। শাক বাজাও। আমি ওর ভাইয়ের কাছে বসি। কাকিমা একবার ডান হাত দিয়ে মাথায় আশীর্বাদটা করুন। এদিকে হাসো মুখটা। ঠিক আছে। উলু দাও গো। নবিসি কাপড় কই, কাপড় দাও। অবিসি তাকাও, ক্যামেরার দিকে তাকাও। আমার দিকে হয়ে গেছে টারে, এই আরে হয়েছে ট্যারা হচ্ছে। না 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 অবিসি একবার বসো, হয়নি ট্যারা হয়েছে। ক্যান্ডির ছবি থাকবে না? ক্যামেরাম্যান কিন্তু ভুলভাল করছিল। ও মাসিমা উলুটা দিন না, যে একবার বসছে একটু। ও মা শাঁখটা বাজাও মা। তো শাশুড়ি যা হাওয়া করছে, নিজে খাচ্ছে না তোকে করছে, বোঝা দেয়। ডান হাত দিয়ে করবে। তুমি আগে করে নাও, দিয়ে শেষে ডান হাত দিয়ে দেবে পিসি। নাও গো উলু শাক দাও। ও গপ করে আগে খেয়ে নিল, বুঝলি ভাস্কর। ডান হাতে করে যাবো যাবো। সাইডের লোকগুলো দিচ্ছে তো। হাসছে না, দেখছে আমার ছবিটা যদি খারাপ হয়ে যায়। কিন্তু খাওয়ার ছবি তুলবে না। মেজ দি চিনতে পারছো না? মাথা হাত দিয়ে একবার এদিকে তাকাবি। ভালো এসছে না বললে আমার একবার ঠিক আছে। ভালো এসছে। মিষ্টি খাওয়াটা তো না 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 মিষ্টি খাওয়াটা তুলবে না। তারা আমি হাই করবো, খাবি না, খাট খেতে হবে না। পড়ে যায়। এই,
কাকিম হাত ছিল না ছোট কাকিমা? এ ভাস্কর একটুখানি ভিডিও ক্লিপ করে দিবি। কাকিমা হিসাব এখানে বাড়ির সব থেকে বাচ্চাগুলো ভাবছে চকলেটের প্লেটটা থেকে কখন চকলেটটি তুলে টুক করে মুখে পুরে দেবো। আশীর্বাদ পর্ব মিটে গেছে, এবারে খাওয়ার থালাটা সুন্দরভাবে সাজানো। তো আমি বুনুরা সবাই মিলে এই কাজটা করছি। বুনুরা সব সময় সঙ্গ দিচ্ছে সব জিনিসে, কারণ আসল অনুষ্ঠানটা ওদেরই আনন্দ। বাড়ির সবার কোলে পিঠে করে যে ছোট্ট টানটা আসছে সেটা ধীরে ধীরে বড় হয়ে উঠবে। তো বন্ধুরা চলো, আজকের এই সুন্দর অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আশীর্বাদ করবে তোমরাও সবাই, যাতে আগত সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকে। তোমাদের আশীর্বাদ একান্তভাবে কাম্য। মুখটা একটু হাসি হাসি করবি। দরজাটা বন্ধ করো। ভেঙো না, একটুখানি ছবিটা তুলে নি। ইচ্ছে করছে খেতে ইচ্ছে করছে। ভাস্কর হয়েছে কি আগে বল, তুই সামনে থেকে এসে দেবো কি দুটো ছবি তুললি না? কিন্তু ঠিক আছে, কিন্তু একটা তোর সামনে থেকে। সকাল থেকে কেঁদে থাকিস না, তাক আমার দিকে, ওই মুখখানা দেখি মুখখানা, ওই যে কেঁদে কেঁদে আছে সকাল থেকে। কেউ মনে হয় দুঃখ দিয়েছে, ব্যথা বেদনা সমেত দিয়েছে। আমার মা এখন বৌমাকে খাওয়াতে ব্যস্ত। মা ন্যাজা থেকে একটু দিও, বুঝলে? এক ফোঁটা দাও না, ওইখান থেকে এক ফোঁটা দিলে না। লেজার ছাল দিও না মাছের, একটু মাছের পিস মানে মাংস দেখে দাও, বুঝলে মা? চাটনি ডাল দিয়েছো, ছ্যাঁচড়া, তোমার ছ্যাঁচড়া পটল চিংড়ি সব পড়েছে, সব ভাজা দাও। বড় মাছ উঠেছে। অঙ্কুশ মুখটা হাসি হাসি করো। ও মনে খুব কিন্তু দুঃখ করে আছে। ঠিক আছে, তলা একটা হাত ধরে, ঠিক আছে? অত মুখের কাছে নিয়ে যেতে হবে না, পুরো মিডল পোর্শন আছে, অতটা মুখের কাছে নিয়ে যেতে হবে না। আর একটু সরিয়ে তোর হাতটা একটু নামা আর কি, তুই সোজা হ। হ্যাঁ, কি সুন্দর খাওয়াচ্ছে দেখো। হ্যাঁ, তাকাও। হ্যাঁ, কি সুন্দর খাওয়াচ্ছে দেখো। কেন চামচটা মুখে দেবে কেন? ভাত তুলতে বলো। ছোট করে হাঁ কর দেবো কি? ভালো তবু উঠেছে। তোর যেটা ইচ্ছে দুটো নে, আর একটা নে, তোর যেটা ইচ্ছে। আচ্ছা যাও, মায়ের কাছে যাও। এবার হাসি একটা, অঙ্কুশ একটা হামি দাও, ওঠো। এটা কে হবে? হামি দিতে হবে, হামি দাও ভালো করে ধরে। হ্যাঁ উঠেছে। এই আসেনি ছবিটা, আরেকবার। তোমরা কেউ কিছু বলো না। দেখো, ওই দেখ আসে। আরেকবার অঙ্কুশ ওঠো, হেসো না, দেখো একটু ওঠো। এবার মুখে আলটা দিয়ে সরাবে না, একটু চুমু দাও, ছবি উঠছে, দাঁড়াবে। হ্যাঁ, এই তো গুড বয়, খুব সুন্দর হয়েছে।
নাও খাও, ওইটা খাও, যেটা ইচ্ছা হবে খাও, মায়ের কাছে যাও নাহলে। আসলে কি এত, এবার বসান দাও। দেবো কি ও, দেবো কি? শোনো বড় মা কি বলছো, ও বড় মা বলো। ভালো করে বসান দাও। এ দেবো কি, হাতটা গার্ড হয়ে গেল ওপরের। এ দেবো কি, হাতটা এরকম তুল দিবি, দিয়ে ছোট। হ্যাঁ সামনের দিকে এগিয়ে আয়। এতক্ষণে আসল মানুষটা হলো গো, কিন্তু সবাই এত যত্ন করে চোর বেলায় যায়। ও ঢাকার বয়ার মতো হয়ে গেছে। কেউ বাচ্চা দেয় না, একটু খুশি খুশি হাস, তোর যা দোষ তোর ভাইয়ের। এই ওটা তোর বউ, কাছে আয়, হাতটা দে একটু। ও আবার হাত দিয়ে ছবি তুলবি, কি লজ্জাতেই মরে যায়। তুই একটু বল ছবিটা ঠিক করে তুলতে, একটু ধরে তুলতে, মনে হচ্ছে পাশের বাড়ির কেউ এসছে। করবে না, তুমি দাদার হাতের ভেতর দিয়ে, হাতের ভেতর একটু হাস হাস হাস, বিভাস একটু সর। হ্যাঁ ও সরবে কোথায়? সরার জায়গা আছে? ও সরবে না। কেরাচে হ, বিভাস একটু কেরাচে হ, তাহলেই হবে। হাতটা দাও, হাতটা দাও। अबे मजा आएगा ना मेरू। একটু কেরাচে হয়ে ক্লোজ হ। ভাস্কর দাঁড়াবি তো, ও যেন পোজ। এদিকে দেবমীর সাধভক্ষণ অনুষ্ঠান শেষ হলো, তো ও আস্তে আস্তে খাচ্ছে ভিতরে। আর এদিকে আমরা যারা মুড়িটা খাইনি সবাই এবার মুড়িটা খেয়ে নেব। চলো এবারে, এই ছোট ছেলেগুলো এখন চকলেট খাচ্ছে। বড় পিসি তোমায় দেয়নি তো? হ্যাঁ ওই দেখো, তোমার দুঃখ শুনে বড় মা দিচ্ছে। কি জানি, তা তো জানি না। নকাকু আসেইনি সকাল থেকে একবারও। হয়েছে তোমার গালে লেগে আছে এইখানটা মনে হয়। না না, ওখানটা কি হয়েছে? হ্যাঁ ভালো হয়। আমার কাছে যে সেই কামাখ্যা পুজোর ছবিগুলো দিব্যি ভালো। অফিসি চলে যেও না, আবার এসো, আবার এসো। ব্যাগপত্র নিয়ে সব চলে যাচ্ছে। দে আঁকার ওই তো চল। এটা বেশি হবে মুড়ি কাকিমা, খেতে দেরি আছে। ওদেরও দিয়ে দাও পাশে পাশে একবারে। দিয়ে চলে যাও, তুমি কতক্ষণ এই নিয়ে নাই থাকবে। হ্যাঁ মেহের হাত যেতে ভেঙে তোমার হাত। এই রে রস গো, রসটা একটু চেপে দিলে ভালো করতে। থাক আর দিও না, বস মধ্যে। তো আমি চেঞ্জ করে নিলাম, এই নরম শাড়িটা পরে নিলাম। সারাদিন আজকে শাড়ি পরেই থাকবো। আর আমার যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে ভালোই লাগে। অ্যাকচুয়ালি আমার শাড়ি পরতেই ভালো লাগে, কিন্তু সুবিধার্থে আর পরা হয়ে ওঠে না। আর এখানে দেখো আমার ভাইয়ের বউয়ের নিচে খেতে অসুবিধা হচ্ছিল, তার জন্য ওকে আবার এই টেবিলে এনে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। আর এখানে পিসিরা সবাই মিলে গল্প করছি। ব্লগটা একটু বড় হবে, তবে আমি কাটাকুটি খুব বেশি করিনি, কারণ এটা আমার স্মৃতির সম্পদ। বলো তোমার কি বক্তব্য আছে? সব বক্তব্য বলো। আমার বক্তব্য যেটাকে চান করাবো। হ্যাঁ, তারপরে বিবাহিত জীবন কত বছরে? কত বছর? সে অনেক পুরনো কথা। আমার বড় মা ঘাবড়ে গেছে, মানে ভুলে গেছে আর কি। আপনার কি ইচ্ছা আছে যে আর একবার বিবাহ বার্ষিকীটা বিয়ের মতো? তাহলে ছেলে, এই যে ছেলে, একটা কর্তব্য রয়েছে। কি বক্তব্য বলো তোমার? তোমার পুরো জীবন, তোমার পুরো জীবন, বিবাহিত জীবন, কর্মক্ষেত্র। আমার নকাকিমা আবার কর্মক্ষেত্র আছে, একদম ওকে, ফাইন। এই যে ফুল কাকিমা বলুন আপনার বক্তব্য। আমি ফোনে সুইচ অফ করে দেবো।
তার মানে জীবনটা চলবে, ফোনটা অফ থাকবে। তার মানে দেখো এখনকার যুগে এরকম ভাবা যায় না। এবার এইটা হচ্ছে ছোট পিসি। তোমার কি বক্তব্য বলো? তোমার কি বক্তব্য তোমার জীবন, সংসার, স্বামী এসব নিয়ে? খুব সুখী কারণ আমার ছোট পিসমশাই খুব ভালো, পিসিকে খুব ভালোবাসে। ক বছরের বিবাহিত জীবন? আমাদের 34 বছর। ঝগড়া হয়নি একদিনও? ঝগড়া হয়নি না? ঝগড়া হলে কে শুরু করে ঝগড়াটা? ঝগড়াটা কে শুরু করে? ঝগড়াটা কে শুরু করে বলো? কে হারে? ও পিসি, ঝগড়া করলে কে জেতে আর কে হারে? হাতে হাতটা দাও, আমরা জিতবো। আর এই যে আমার ন পিসি এখন মানে ন পিসে মশাই কিছু বছর আমাদের সাথে নেই। পিসি ভালো আছে, পিসি ফিটফাট দেখেই বোঝা যাচ্ছে। আমাদের সাথে সবার সাথে খুব ভালো আছে। আচ্ছা, এখানে সবাইকে বলা হয়ে গেল। এবার একদম এবার বলো তোমার কেমন, মানে এর বিবাহিত জীবন আগত, মানে বিবাহ হয়নি তো কেমন মেয়ে পছন্দ? সুন্দরী শিক্ষিতা। ওই দেখো আমার জেঠুকে বড়মা কিন্তু ভালো শিখিয়ে ফেলেছে। এবার বড়মা না থাকাকালীনও আমার জেঠু কিন্তু চান করতে পারছে, মানে জেঠু বড় হয়ে গেছে। এ ভাস্কর, জেঠু বড় হয়ে গেছে, এবার নিজে জামা কাপড় পরতে শিখে গেছে। আসেনি, কালকে পরীক্ষা চলছে, দিয়ে আজকে আসছে ওর বাবার সাথে, আসতে দেরি হবে। এটা কে? সৃজা? তোর নাম সৃজা তো? আর ওর নাম কি? শিবাংশু। বাহ, ভালো নাম। ওই দেখো মোবাইল তুলছে। আমার পিসি এখন ভাড়াদের সামলাচ্ছে, ওই হালকা করে সব পারবে তুলতে। আবার ঢাকা দিয়ে দিতে পারবে। পটল চিংড়ি, ছেঁচড়া, এখানে নোটের শাক ভাজা, পোস্ত, বাদাম দিয়ে, মুগ ডাল, মাছের কালিয়া, চাটনি পাতি দেবো, কোথায় পাঁপড় ভাজা, আর এই যে ভাত, পেছনে পাঁপড় ভাজা, হ্যাঁ এখানে পাঁপড় ভাজা, আর এই পাশে ভাঁড়ারের দায়িত্ব সামলাচ্ছে। ও পিসি সত্যি তোমাকে শাড়িটা পরে কিন্তু দারুণ লাগছে। তুমি কালো রঙের উপর শাড়ি পরবে, শাড়িটা ইয়ে করবে, দেখো যেন এটু কাটা লাগে না। আর এখানে সব ভাজাভুজিগুলো আছে, প্রথমে তুলবো বলে ভুলে গেছি। এগুলো সব নিরামিষ, বরবটি, ঢেঁড়স, ঝিঙে, পটল, বেগুন, আলু, লেবু, গুড় পিঠে সব উঠে গেছে অর্ধেক, বেগুনি, এগুলো সব পেঁয়াজ রসুন ছাড়া। পটল আলু রসা, ডাল, মাছের রসা, চাটনি আর ভাত। এগুলোতে কি আছে? ও পায়েস, মিষ্টি ফিষ্টি সব আছে। আমি একটা গুড় পিঠে খাই। ছেলেটা আসেনি এখনো। আদর সব বেগুন খাবো একটা। 12:42 বাজছে, এখন ওরা আসেনি, দেরি হবে। হাওয়া দিচ্ছে, প্যান্ডেল হয়েছে পুরো গরম ঘরে।
খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরে। আর একটা জিনিস বাইরে গিয়ে দেখাবো, কি সুন্দর পুঁই শাক হয়েছে। পোড়া পোড়া খাও, পুরোটা মুখে দিয়ে আমার ভালো লাগবে। এটা একটা পোড়া পোড়া খাও না। আরে ভাত কখন খাবে? এইটা একটুখানি আছে, এই পোড়ার দিকটা না। এরা খালি গল্প করার অপশন খুঁজছে। এরপরে তো সবাই আবার বই তাহলে ছোট পিসমশাইকে তোমাকে দিয়ে বলে আসতে হবে যে না আপনি ঠিক বলেছেন, রান্না ভালো হয়েছে, খারাপটা যেহেতু বলেছো। একবার শুধু তাকিয়ে দেখ ঋত্বিকা, মানুষ কত অ্যাডভান্স হয়। এবার ফিডব্যাকটা দাও, কেমন হয়েছে রান্না? কুকুর বল রান্না না না সত্যিটা বলো। আমার বুনু এই নিয়ে 3 বার খেতে বসলো, এখনো আর 2 বার বসবে পিসির আছে। ওকে তো আগে নিয়েছি, ওদের আগে নিয়েছি এই থেকে। ওকে না নিলে হবে, ও আমার যুক্তি। শুনেছো পিসি? হ্যাঁ আমি কাকুর সাথে বসে আছি বলে নিলাম। আমার মামাকে একবার নিই, মামা অন্ধকারে বসে আছে। ও মা তোমার আর হ্যাঁ নেবো, দাঁড়াও তোমার অন্ধকার হয়ে যাচ্ছে। ছবি তুলবো, ওর ঠাকুমা এসেছিল, ঠাকুমার ভালো করে নিলাম। আমি তখনই মনে করছি বাসনা দিতে এলো না, আর এই বউটা কোনো কাজ করেনি, সারাদিন বসে আছে। হজমলা দেয়া হয়ে গেছে, আমি দায় ছেড়ে। তো বন্ধুরা, এই যে আমার মামা আর মা একই রকম দেখতে না? তো এই যে দেখো, এদিকে আমার ছেলে চলে এসেছে, ছেলের বাবাও চলে এসেছে। আর মনে হচ্ছে কত দিন পর ছেলেকে দেখলাম, জানো? কি শরবত খাবে না, একবারে খাবার খাবে? এ বাবা, গেঞ্জিটা পরে তোকে ভালোই লাগছে। একটু পিছিয়ে যা মাইমার সাথে। মাইমা তো মনে হচ্ছে মামার থেকে বেশি লম্বা হয়ে গেছে। তুই চিনতে পেরেছিস তো আমার মামাকে? তুই বলেছিস ভালো আছো কিনা? বলেছে? না না, করো করো করো, করতে তো প্রণামটা করতেই হবে বাবা, প্রণামটা করতেই হবে। এই ফুল দাদা আর ফুল দিদুন দেখ কেমন খেতে বসেছে একসাথে। তোমরা দুজনে একই রকম পোজে হাত দিয়ে বসছিলে। এ বাবা, ফুল দাদানকে জিজ্ঞাসা কর ভালো আছো কিনা। না, তোমার বাড়িতে এলে ওকে বলতে হবে, কারণ ও ছোট। ওর মামার বাড়িটা নিজের বাড়ির মতো। তোমাকে কেমন লাগছে দেখো, এমন চিন্তা করছো। সব হয়ে গেছে, খাওয়া দাওয়া গুটিয়ে দিচ্ছে। ওরা ক্যাটারিং, ছোট পিসি দই মিষ্টি ডিপার্টমেন্ট, ন পিসি ভাড়ার ডিপার্টমেন্ট, আমি হাজমোলার ডিপার্টমেন্ট। ভাড়ার থেকে উঁকি মারছে।
জল নেবো। ও পটল খাবে না, তাই তো? পটলের আলু নিলে নে বাবা, নিবি আলু? ক্যাটারের মুখটা জুম করে নিয়ে রাখি। ক্যাটারা এবার পুরো এক্সক্লুসিভ ক্যাটারা, পাওয়া যাবে না এমন। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এলাম আমাদের গ্রামের রবীন্দ্র সরোবরে। বুঝতেই পারছো এখানে মা কামাখ্যার পাশের এই যে খালটা, মা কামাখ্যার খালের উপরে এই জায়গাটায় আমরা ঘুরতে এসেছি। এখানে আসবো আর মায়ের দর্শন করব না বা এখানে আসবো না, এটা হতেই পারে না। তো সেখানেই একটু ঘোরাঘুরি হবে, একটু ছবি টবি তুলবো, কারণ আমার স্মৃতি সঞ্চয় করতে ভীষণ ভালো লাগে। কি হয়েছে বলো পিসি, তোমার বক্তব্য কি? জুতো না দিলে না, তুমি বলো এবার কি বললো এইটা পিসিকে বলো। ওই জুতোটা এখন কুকুরে ছিঁড়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমার বোন তো খালি পায়ে যেতে পারবে না। আমার যতদিন না দেবে, আমাদের এখান থেকে আমার ভাইরা জুতো না কিনে দিলে আমার বোন এখন বাড়ি যাবে না। তুমি যাবে তো? আমি এবার বোনকে ছেড়ে কি করে যাবে? অবশ্যই তুমি কেঁদো না, একটা ব্যবস্থা হবে, চলো। না না, তুমি এই কথাটা বলো, কুকুরগুলো পুষেছে কে? তাহলে সব থেকে দোষী কে? মৌমি দোষী? তার মানে নিশ্চয়ই তুমি ওদেরকে পাত্তা দাও নিয়েছে। ওই দেখ, এই জুতো কি করেছিস দেখ। তুমি দেখেছিস মৌমি? তার মাথায় পোকা হয়েছে, যে মাথাটা নাড়া দিচ্ছে। ও পিসি, জুতো তো বার করলে দি, জুতো পরে না এসে তুমি খোঁড়াতে খোঁড়াতে খালি পায়ে আসছো। তুমি জুতো না পরে খালি পায়ে কি জন্য আসছো? পিসি, আমার ছোট পিসি জুতো কুকুরে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, তোমাকে বলেছে তো না অফিসে উপায় যে বাড়ি যাবি না। ফেলে দিচ্ছিল না তুলছিল, ফেলে দিচ্ছিল না তুলছিল। আমরা আছি বলে। তোমার অদিনে কিন্তু ওরা সাত ছাড়িনি, ওরা এসেছে। আর তোমার বড় দিদি দেখো হেঁট হয়ে হয়ে জুতোটা এখন পর্যবেক্ষণ করছে। কিরাম করলে কি হবে, ওই ইয়ে দিতে হবে, ফেবিকুইক। আস্তে আস্তে এসো, মাথায় ঘোমটা দিয়ে সবাই মিলে। ওই দেখো সবাই ঘোমটা দিয়েছে, তবে মাথায় ঘোমটাটা দাও গো। অফিসে পিছনে এসো, ঘোমটা দিয়ে সবার সুন্দর বাবা আসছে। আসো না, আসো না, আসো না, আসো না, কি সুন্দর দেখো ঘোমটা। না, ঘোমটা আমি ভালোই দিতে পারি। হ্যাঁ, চলো মৌমি আয়, মৌমি আয়। দেখ ঘোমটা দিয়ে ছবি তুলে দেখো, বউ বউ লাগে, সত্যি তাই। কেউ ঘোমটা দেয় এখন? আমার তো সিঁদুরটা ঢাকা পড়ে গেছে। এ বড় পিসিকে বল, এইখানটা শ্যাওলা আছে। ও না পিসি, বড় পিসিকে বলো গো, শ্যাওলা আছে, সাবধানে আসতে। আমার মামার ছেলে মানে দাদা বৌদি, এখানে রয়েছে ভাইপো ভাইজি, সবাই আছে, সবাই এসেছে। তো সবার সাথে একটু পরিচয় করেই দিলাম তোমাদের সাথে। চলো, আজকের মতো টুম্পার বকবক এইটুকুই। তোমাদের কেমন লাগলো আজকের পুরো অনুষ্ঠান অবশ্যই জানাবে। একটু বড় হলো ব্লগটা, তবে ওই যে বললাম, আমার কাছে এটাই স্মৃতির সম্পদ। আমার ভাইয়ের বউ এখন আমাকে বোঝানোর চেষ্টা করছে কোন শাড়িটা তুমি নেবে। আমি ওকে বলছি দরকার নেই রে, তুই তোর মতো করে পরিস, আমাকে দিতে লাগবে না। কিন্তু ওই যে ভালোবাসা। তো বন্ধুরা খুব ভালো থেকো, টাটা।